গত ২৪ মে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কলেজ পাড়ায় নিজ বাড়িতে একসঙ্গে কীটনাশক পান করেন স্বামী জাহাঙ্গীর আলম ও স্ত্রী আশা খাতুন। স্থানীয়রা তাদের দুইজনকেই রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গত ২৯ মে আশা খাতুনের মৃত্যু হয়। তবে অভিযোগ ওঠে ধারের ২০,০০০ টাকা দিতে না পারায় পাশের মণ্ডলপাড়া গ্রামের কসাই জয়নাল তার সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে আশা খাতুনকে ধর্ষণ করে আসছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মানববন্ধন করে সুষ্ঠু বিচারের দাবি করেন এলাকাবাসী ও স্বজনরা। এ ঘটনায় রাজীবপুর থানায় প্রথমে ইউডি মামলা হলেও পরে ৩১ মে ৪ জনের নামে ধর্ষণ মামলা করেন নিহতের মামা। মামলার পর প্রধান দুই আসামিকে গাইবান্ধার দেওয়ানগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ। পাওনা টাকা পরিশোধ করতে পারেনি সব, সেই জন্য যদি কোনো স্ত্রী ধর্ষণের শিকার হয় তাহলে আমরা কোন সমাজে বাস করছি, কোন দেশে বাস করছি? আমরা এই ন্যাক্কারজনক ঘটনার, এই অমানবিক নির্যাতনের তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। আমরা চাই এ সুষ্ঠু তদন্ত হোক এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং আসামনি যে আত্মহত্যা করতে বাধ্য হলো তার কারণ খুঁজে বের করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করুক। পুলিশ শুধু তদন্ততেই থেমে থাকবে না, এই মামলাটির যাতে শেষ পর্যন্ত সুনির্দিষ্টভাবে সর্বোচ্চ সাজা হয় সেজন্য পুলিশের যতগুলো মেকানিজম আছে, লিগ্যাল মেকানিজম ইনস্ট্রুমেন্ট আছে, সেগুলো সবগুলোই অ্যাপ্লাই করবে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। মামলার অগ্রগতি এবং অন্যান্য বিষয় যেগুলো আছে সেগুলো আমরা যথাযথ আইনি প্রক্রিয়ায় সম্পন্ন হয় এবং দ্রুততার সাথে যেন সম্পন্ন হয় সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবে। এদিকে ঘটনাটি তদন্ত করে আগামী ৩০ জুনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা জানিয়েছেন মানবাধিকার কমিশন। সময় সংবাদ, কুড়িগ্রাম।